This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা রয়েছে। তিলোত্তমার ধর্ষণ খুন কেটে গেছে 25টা দিন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুবিচারের দাবিতে আরও কোষে কোমর বাঁধছেন জুনিয়র ডাক্তাররা। আমরা দেখেছি যে তারা কিভাবে লাগাতার আন্দোলন করেছেন এবং তাদের সেই অনড় মনোভাবের কাছে কোথাও একটা নমনীয় হতে হয়েছে কলকাতা পুলিশকে, এবং তারপর তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সিপির পদত্যাগ তার কাছেই ডেপুটেশন দিয়ে এসেছেন। আর এবার এই সিপির পদত্যাগের দাবিতে এখনো তারা অনড়ই রয়েছেন। গতকালই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে তারা পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন, প্রতীকী শিরদাঁড়াও দিয়ে এসেছেন। সোমবার রাতভর অবস্থানের পর গতকাল দুপুরে অবশেষে নমনীয় হয় পুলিশ। এবার কি, কোন পথে তাদের আন্দোলন, কি তাদের পরিকল্পনা, এই বিষয়গুলোই জানার চেষ্টা করবো। এই মুহূর্তে দীপঙ্কর আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কালকে আমরা দেখলাম, আগের দিন রাত থেকেই আমরা দেখেছি যে যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে বসেছেন, তারা অনড় মনোভাবের পরিচয় দিয়েছেন এবং তারপর কোথাও একটা কলকাতা পুলিশ নমনীয় হয়েছে এবং তাদেরকে লালবাজারে ঢুকতে অনুমতি দিয়েছে। হলো, এরপর কি, তারা কিভাবে এগোতে চাইছেন? দেখো, মূলত জুনিয়র চিকিৎসক যে কজন এসছেন তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারছি, তারা গতকাল পর্যন্ত যে জায়গায় ছিলেন তারপর তারা থেমে যাচ্ছেন এমনটা নয়। এই বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকের যে কর্মসূচি সেটা অনেক আগেই ঘোষণা ছিল। ফলত আজকে রাত্রির জুড়ে বিচারের দাবিতে আলোর পথে এই জায়গাটা তৈরি করে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছড়াবেন, এই আন্দোলন চলবে। কিন্তু আগামীতে কিভাবে এই আন্দোলন এগিয়ে যাবে তা নিয়ে যখন কথা হচ্ছে, তাতে চিকিৎসকদের যে বক্তব্য, তাতে এই জুনিয়র চিকিৎসকদের একটা বৈঠক আছে 12টা থেকে 1টার মধ্যে। সেই বৈঠকে তারা বসবেন, সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন আগামীতে এই আন্দোলন কোথায় নিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে যেভাবে আন্দোলন চলছে, এখন যে অবস্থায় রয়েছে, এখান থেকে আগামী দিনে আপনাদের আন্দোলনটা কি হবে? আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আমরা একটা কর্মসূচির ডাক দিয়েছি সারা দেশ জুড়ে এবং সারা বাংলায়, যে বিচার পেতে আলোর পথে রশনি সে ন্যায় তাক যে অনুষ্ঠানটি, সেখানে আমরা বলছি সবাইকে যে রাত 9টায় আপনারা বাড়ির লাইট বন্ধ করুন, বন্ধ করে মোমবাতি বা প্রদীপ হাতে নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন। আজকের আগে থেকেই ঘোষণা ছিল, কিন্তু আগামীকাল পরশু আগামীতে কিভাবে আপনারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন? কালকে সুপ্রিম কোর্টের রায় আছে, মানে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ে আমরা আমাদের যে লয়ার তাকে পাঠিয়েছি, সেখানে আমাদের এই তদন্তের বিষয়ে যিনি জোরালো হয়ে সওয়াল করবেন এটাই আমরা আশা রাখছি। এবং তার সাথে সাথে স্বাভাবিকভাবেই আমাদের যে এই ন্যায় বিচারের দাবিতে লড়াই সেটা চলবে। আমাদের কর্মসূচি আগামীকাল আবার প্যানজীবী আমরা করে আমাদের কর্মসূচি ঠিক করব যতক্ষণ না ন্যায় বিচার আমরা পাচ্ছি। বুঝতে পারছো, যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন ততক্ষণ এই আন্দোলন চলবে। একদিকে আজকের কর্মসূচি যেটা ঘোষিত আছে সেটা যেমন চলবে, আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর জুনিয়র চিকিৎসকরা। এই যে আন্দোলন তারা শুরু করেছেন, আমরা দেখেছিলাম অবস্থানের পর সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন তারা। ফিয়ার্স লেন চত্বরে 22 ঘন্টা ধরে আন্দোলনের জেরে পড়ে থাকা প্লাস্টিক, জলের বোতল, খাবারের প্যাকেট নিজেদের হাতে সাফাই করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ছবি বারবার ধরা পড়েছে। তাদের সেই কাজে সাহায্য করেছেন স্থানীয়রাও। তিলোত্তমা ধর্ষণ খুনের 25টা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা। তাই এবার রাত জাগো বামেদেরও। শ্যামবাজার মোড়ে রাতভর ধর্ণা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধররা। বাম, যুব এবং ছাত্র সংগঠনগুলোর দাবি, যতদিন না নির্যাতিতার পরিবার সুবিচার পাচ্ছে ততদিন ধর্ণা এবং অবস্থান কর্মসূচি চলবে। আরজি কর কাণ্ডে ন্যায় বিচার ও অপরাধীদের শাস্তির দাবি এবং রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে গতকাল রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজি কর মেডিকেল পর্যন্ত মিছিলের আয়োজন করে বামেরা। শ্যামবাজার মোড়ে পুলিশ মিছিল আটকায় আর সেখানেই রাস্তায় বসে পড়েন এসএফআই, ডিওয়াইএফআই কর্মীরা। প্রতিবাদে সামিল হন টলি অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পী অনেকেই। তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার এবং দোষীদের শাস্তি, এই দাবি তো রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে ধর্ণা কর্মসূচিতে বসেছে বাম, ছাত্র, যুব। গতকাল তারা একটি মিছিল করে এবং মিছিল শ্যামবাজারে আসার পরে পুলিশ সেই মিছিল আটকে
কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য তারা করছেন। অর্থাৎ তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবি যেমন তাদের রয়েছে, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তাদের রয়েছে। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা এভাবেই শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।